তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কেউ জানতেও চাইবে না। তবে তুমি প্রাণ খুলে একটু হেসে দেখো, সবাই তোমার হাসির পেছনের কারণটা খুঁজতে চাইবে। সবাই তোমার আনন্দের জন্য হিংসা করবে। এটাই বর্তমান মানুষের অবস্থা। জীবনে চুপ থাকতে শেখো, দেখবে যে তোমার সাথে চরম খারাপ ব্যবহার করেছে সেও তোমার আনুগত্য স্বীকার করবে। কারণ এমন কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তে নিজেকে চুপ রাখাটাই উত্তম। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। কারণ তুমি যদি খারাপ থাকো তাহলে কেউ তোমার খোঁজ রাখবে না, কেউ তোমার ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে কখনো ঘৃণা বা হিংসা করো না। এমনও তো হতে পারে তার ভিতরে এমন কোনো গুণ আছে যা তোমার খুব উপকারে আসতে পারে এবং সেটা অনেক দামি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব বেশি অহংকার করে এবং তারা নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা মনে রাখে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব ক্ষণস্থায়ী। কাউকে নিজের চেয়ে কখনো ভালোবাসতে যেও না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে। কারণ ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। যার সাথে রাগ করে তুমি বেশিক্ষণ কখনো থাকতে পারো না, দেখবে সেই মানুষটার সাথেই দিনে অনেকবার তোমার রাগ অভিমান হয়। আর এটাই ভালোবাসা। এই জগতে সরল মানুষদের সবথেকে জীবনের বড় ভুল হচ্ছে কিছু মানুষের অভিনয় তারা বুঝতে পারে না। কোনটা মানুষ আর কোনটা মুখোশের আড়ালে লুকিয়ে আছে বুঝে ওঠা মুশকিল। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সেই মানুষ তার যোগ্যতা এবং তার চাওয়ার চেয়ে বেশি কিছু পেয়ে যায়। তখন মানুষ বেশি অহংকার হয়ে যায়, আর অহংকারের পতনটাও খুব দ্রুত হয়। মানুষ এটাই বুঝতে পারে না। শুধু সাপ নয়, এই জগতে কিছু মানুষ আছে তারা খুব বিষাক্ত হয়। সাপের ছোবল হয়তো বিষ নামানো যায়, কিন্তু কিছু মানুষের বিষাক্ত ছোবল আছে যেটা মৃত্যুকে নিজেই আলিঙ্গন করতে হয়। খারাপ সময় না আসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দিতে চায়, ভালো সময়ে যারা তোমার আনুগত্য স্বীকার করে, খারাপ সময়ে যারা তোমার খোঁজ নেয় না, মনে রেখো তারা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী বা আপনজন নয়। মনে রেখো দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো ভালো সময়ের জন্য। ভালো সময় তোমার জীবনে অবশ্যই আসবে। এই পৃথিবীতে কেউ তোমার জন্য পারফেক্ট নয়, তবে তুমি যদি কোনো অযোগ্য মানুষকে হৃদয়ের গভীর এবং পবিত্র ভালোবাসা দিয়ে তোমার জন্য উপযুক্ত করে গড়ে নিতে পারো, তাহলে দেখবে সেই মানুষটা তোমার জীবনে অনাবিল সুখ বয়ে আনবে। কষ্ট সবার জীবনে থাকে। কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন করে রাখে। প্রিয়তমা, টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, তারা কখনো কাউকে ঠকাতে পারে না, কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই মানুষটাই তোমাকে সবথেকে বেশি গুরুত্বহীন মনে করবে। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই মানুষটাই তোমার অতিরিক্ত অবহেলা করবে। আর
সেই মানুষটার কাছ থেকেই তুমি অপমান, যন্ত্রণা, অবহেলা সব থেকে বেশিই পাবে। এটাই বাস্তবতা। এই জগতে যাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করবে, যাকে বিশ্বাস করে তোমার জীবনের সব কিছু তার কাছে উজাড় করে দেবে, দেখবে একদিন সেই মানুষটাই তোমার সাথে সবথেকে বড় বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি বেশি সম্মান করবে, সেই মানুষটাই তোমার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। যে মানুষটাকে সবথেকে আপন ভেবে নেবে, একদিন দেখবে সেই মানুষটাই তোমার সবথেকে দূরের মানুষ। উপযুক্ত সময় সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক প্রশ্নের জবাব দেওয়ার এখনও বাকি। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু মানুষ তার নিজের ভুলটা কখনোই নিজে দেখতে পায় না, নিজের ভুল কখনো নিজে ধরতে পারে না। এটাই মানুষের বড় সমস্যা। মানুষ বড় আজব প্রাণী। কম পেলে খুশি থাকে, আর বেশি পেয়ে গেলে চরমভাবে বেইমানি করে। পৃথিবীতে সবথেকে ভারী বোঝা বহনকারী ব্যক্তির নাম হলো বাবা। সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী হলো মা। তাই বাবা মা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আমরা তখনই বাবা মায়ের অভাবটা বুঝতে পারি। অথচ বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য আমরা কখনো দিতে জানি না। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সেই মানুষটা অতিরিক্ত অবহেলা করবে। এটাই তো অতিরিক্ত ভালোবাসার ফল। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সেই মানুষটাই তোমাকে অতিরিক্তভাবেই ঠকিয়ে যাবে। মনে রেখো, সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করে। তাই কাউকে সন্দেহ করার আগে বিষয়টা নিয়ে ভালোভাবে জেনে বুঝেই তারপরে তাকে দোষারোপ করো। বাস্তবতা, যাকে ভেবে, যার কথা মনে করে, যার স্মৃতি নিয়ে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য এতটা কষ্ট করতে। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়ো, আর নির্মল হৃদয় নিয়ে ঘুমিয়ে যাও। দেখবে সকালটা তোমার জন্য অনেক শুভ হবে। কাউকে ভালোবাসা অপরাধ নয়। অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়া। প্রকৃত সুখ তখনই আসে যখন কিছু কাজ অন্যের উপকারে আসবে। তোমার দ্বারা যখন অন্য কেউ অনেক উপকৃত হবে, সেই প্রাপ্তিটা তোমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। মনে রেখো, এই পৃথিবীতে কেউ তোমার নয়। এটা যদি তোমার মনে থাকে, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। তোমার জীবনের চাপ কমে যাবে, আর নিজেকে তুমি ফ্রি ভাববে। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যেও না, কারণ তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তোমার নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। আর যে তোমাকে বিশ্বাস করে না, তাকে তুমি যদি তোমার কলিজা কেটে দেখাও, তাহলেও সে খুশি হতে পারবে না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, কেউ সেটা দিয়ে পা ধুতেও চায় না। তাই জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলোকে অযোগ্য বলে ফেলে দিও না, সযত্নে রেখে দিও। কে বলতে পারে কোন দিন সেটা তোমার চরম উপকারে আসবে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে
কষ্টটা কত বড় আর কষ্টের গভীরতা কতটুকু। যারা একবার ছেড়ে তোমার জীবনে আবার ফিরে আসতে চায়, ভুলেও তাদেরকে তোমার জীবনে আর জায়গা দিও না, কারণ সে তোমাকে আবার ঠকিয়ে যাবে আর তোমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করবে। এটাই বাস্তবতা।